আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল খিচুড়িওয়ালি। আজকে আমি আপনাদের দেখাবো একদমই তেল ব্যবহার না করে কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করা যায়। এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ মাংস ধুয়ে নিয়েছি। 6-7টা এলাচ, 3 টুকরো দারচিনি, 8-9টা গোলমরিচ এবং 4 থেকে 5টা তেজপাতা অ্যাড করেছি। এখন অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ কাপ টমেটো পিউরি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 2 চা চামচের কিছুটা বেশি আমি লাল মরিচ অ্যাড করছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ঝালের ক্ষেত্রে আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে ঝালটা কমিয়ে দিতে পারেন। অ্যাড করছি আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো আমি একটু হাত দিয়ে নরম করে দিব যেন পেঁয়াজ থেকে সহজে পানি বের হয়। এখন অ্যাড করব ধনেপাতা এবং 2-3টে কাঁচামরিচ কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি 2.5 টিস্পুন সল্ট। এবার সবগুলো মশলাকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। প্যানটা উঠিয়ে দিচ্ছি মাংস কষানোর জন্য। 15 মিনিট পর আমি দেখতে পাচ্ছি মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দেন আবার ঢাকনা দিয়ে আমি মাংসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা কষিয়ে নিব। এরপর আমি অলমোস্ট 30 মিনিটস পর দেখলাম একদমই পানি শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি অনেকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু কোনো তেল অ্যাড করা হয়নি। এই পর্যায়ে আমি আলু অ্যাড করব। 3 থেকে 4টা মাঝারি সাইজের আলু আমি এভাবে কেটে অ্যাড করে দিয়েছি। এরপর আমি আলুগুলোকে মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব। যেহেতু এই রান্নায় আমি কোনো তেল অ্যাড করিনি সেহেতু এখানে আমি 10 মিনিট পর পর মাংসগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আলু এবং মাংসগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখছি আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন। আমি গরম পানি দিয়ে এরপর আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে অলমোস্ট 40 মিনিটের মতো আমি মাংস এবং আলুটাকে সেদ্ধ করব। আমার মাংস এবং আলু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন গরম মশলা অ্যাড করে দিব। 1 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ফালি করে রাখা কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এরপর চুলায় 5 মিনিটের মতো লো হিটে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আরেকটা চুলায় আমি বেরেস্তা রেডি করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। মাংস থেকে একটু ঝোল নিয়ে আমি বেরেস্তা তেলের সাথে মিক্স করে দেন সেটা আবার মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। বেরেস্তা করার সময় খেয়াল রাখতে হবে একদম কালো করা যাবে না, কালো করলে তরকারি টেস্টটা তেতো হয়ে যায়। আর এখানে আমি তেল যা দিয়েছি বেরেস্তা করার সময় দিয়েছি, এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি আমি। মাংসের মধ্যে যেই চর্বিটা ছিল সেটা দিয়ে আলহামদুলিল্লাহ পারফেক্টলি আমার রান্নাটা হয়ে গিয়েছে এবং কালার অনেক সুন্দর এসেছে এবং মাংস থেকে অনেক সুন্দর মশলার আমি একটা ফ্লেভার পাচ্ছি। ইনশাআল্লাহ খেতেও অনেক ভালো হবে। রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।